কি আবার তাড়াতাড়ি কাম করলাম কি কি এটা? কি ছবি আমার সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডে? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে? তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম? দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক! কি শুনবো তোমার কথা আমি? আমি তোমার একটা কথা শুনতে চাই না। তুমি ডে বাই ডে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো। আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে সেই দিন আমার দেখতে হয়। সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। হ্যাঁ, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। এটাই চাইছিলে আমার সাথে? আসতে মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো একটা বুঝি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো। তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই করে? তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি গার্ডের চাকরি করে? ধরবা না তুমি আমাকে? নেক্সট টাইম কোনো যোগাযোগ করবে না সিকিউরিটি গার্ড। কি করবো? তো আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল। ছোটখাটো ট্রিপটা পাস করা যায় না, সেজন্য একটা সুন্দর করে পাস করতে আমার কাছে আর কোনো ভিসাও নেই। আল্লাহ তোমার কাছে শুধু এটুকু চাই, ছোট ভাইয়ের চাকরি করা হয়। আল্লাহ আমিন। একটা মানে আরেকটা হবে, তো অভিজ্ঞতা একটা, তাই না? ইন্টারভিউ দিলে চাকরি হবে তা তো না। মানুষের অভিজ্ঞতা হয়, ঘরে জায়গায় বিশ্রাম নেয়, সারা রাত জায়গা ছিল যা ঘরে যা। বারবার কইছি এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই। আমার ইন্টারভিউ এই অফিস দিতে হবে না? অনেক ক্ষমতা আমার এই অফিসে। তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না, তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না, চাবি তোমার কাছ থাকে। সিকিউরিটি গার্ডও নেই জায়গার। গেলাম ইন্টারভিউতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ চাকরি হয়ে গেছে। আচ্ছা, তোমার স্যালুট দিলে যে? তুমি তোমার ভাই। আপনি আমার স্যার, আপনি আমার বস। কত মানুষ আমি স্যালুট দিছি। আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি স্যালুট দেবো। আমার ভাই আমার বস, আমার বস আমি স্যালুট দিচ্ছি। আমার দায়িত্ব পালন করতে দে। যা ভাই যা, যা। এটা তো আমার গর্বের ব্যাপার। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমনভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি বলতে হলো আমার। আসলে তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি হুটহাট হয়ে যায়। সরি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি? তুমি? প্রমিস। কিন্তু আমার তো আপত্তি আছে। এই বিয়েটা কিন্তু করবো না। মানে? মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিব। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাও। আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলাম, হাসাহাসি করে কি বললো এটা শুনলাম। তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও। 1000বার ট্রাই করেছিলাম নিজের কথাগুলো বলতে, কিন্তু সুযোগ পাইনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে দিয়েছে। ভালো আমিও বসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিবে। আমার কথা কিন্তু শুনতে চাও না। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। যে ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে, আর যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। আর নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় আমার এখানে লজ্জা করার মতো বিষয় নেই। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবে? কখনো কোনো মানুষকে তার অবস্থান থেকে ভালোবাসতে হয় না। তুমি বাসছো,
আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ঠিক এখন আমার অবস্থান দেখেই বিয়ে করতে চাই। অবস্থান দেখে যে মানুষটা চলে যায় সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে দেবো, বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে তাকে কখনো আমার লাইফ পার্টনার বানাতে পারে। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস।